হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন বছরের শুভেচ্ছা জানাই তোমাদের। পিছনের সবকিছু ভুলে নতুন করে নতুন বছরে তোমাদের সাথে আজকের দিনটাকে শেয়ার করব। আজকে আমি এই নতুন বছরে কি করলাম তা তোমাদেরকে দেখাবো। তো শুরুটা আমার এই রুম দিয়েই হয়, কেননা আমার এই রুমের মধ্যে অনেক অভিমান, অনেক না বলা কথা, অনেক কিছু জমে আছে যেগুলো আমি শুধুমাত্র জানি আর কেউ জানে না। আমার মন যতই খারাপ থাক, যতই কষ্টে থাকি, আমি কখনো আমার রুমটাকে আমি অগোছালো রাখি না। যতটুকু পারি আমার এই রুমটাকে আমি আমার মনের মতো করে গোছাতে চাই। তেমন কিছু নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমি ততটুকুই সন্তুষ্ট। আর আমি এইভাবেই থাকতে পছন্দ করি। আমার এই রুমটাকে যদি কেউ অগোছালো রাখে তখন আমার আর ভালো লাগে না, আমার অনেক রাগ হয়। তো আমি সকালবেলা যখন রুমটাকে গুছিয়ে বাহিরে গেছিলাম, তো বাহির থেকে এসে দেখি আমার রুমের এই অবস্থা। তখন হঠাৎ করে আমার রাগ উঠে যায়। তো আর কাকে রাগ ঝাড়বো? রাগ ঝাড়ার মতো তো আমার আর তেমন কেউ নাই। রুমটাকে অগোছালো করে রাখছে আমারই স্বামী। তো নতুন বছরে তার সাথে আর কিছু না বলে, কথা না বাড়িয়ে নিজের রুমটাকে আবার গোছানো শুরু করলাম। একটা মেয়ের মন যতই খারাপ থাকুক না কেন, নিজের গোছানো রুম যদি থাকে তখন তার আর কোনো কিছু মন খারাপ থাকে না। তখন মন এমনি এমনি ভালো হয়ে যায়। বিয়ের আগে আমার রুমটা সবসময় আমার আম্মুই গুছিয়ে রাখতো, কিন্তু এখন আর তো আম্মু নেই, তাই আমার নিজের রুম আমার নিজেকেই গোছাতে হয়। তবে বিয়ের আগে অলসতা করতাম, কিন্তু এখন আর করি না। এখন নিজের রুমটাকে নিজের মন মতো করে গুছিয়ে রাখতে অনেক ভালো লাগে, আর আমি সেটাই করি। যাই হোক, তোমাদের নতুন বছর কিভাবে কাটলো তোমরাও আমাকে একটু জানিও। আমার নতুন বছর তো আমার রুম গুছাতে গুছাতে কেটে গেল। কখন সকাল হয় আর কখন রাত হয় কিছুই বুঝি না, যেহেতু বাহিরে কুয়াশা আর ঠান্ডায় আমি রুম থেকে সহজে বেশি একটা বের হই না। তারপরও বের হয়েছিলাম, বাইরে গিয়ে দেখি যে কুয়াশা, পরে আর বাহিরে বেশি একটা থাকা হয় নাই, তাই চলে আসছি। এসে দেখি রুমের এই অবস্থা। তখন আর কি করার, তখন আবার কাজে লেগে পড়ি। আগে কাজ করতে ভালো না লাগলেও এখন কাজ করতে মোটামুটি ভালো লাগে আমার। টুকটাক সারাদিন কিছু না কিছু করতেই থাকি। অবসরে যদি কাজ না থাকে তাহলে কিছুটা আঁকাআঁকি করি। আমার আঁকাআঁকি করতে খুব ভালো লাগে। তো অবশেষে আমি আমার রুমটাকে আবার সুন্দর করে গুছিয়ে রাখলাম। এটা হচ্ছে আমার ছোট্ট একটা চায়ের ঘর, যেখানে আমি আমার মন মতো করে চা বানাই। শুধু আমি না, আমার হাজবেন্ডও সুন্দর করে চা বানায়। আমরা দুজনে চা খাই আর আড্ডা দেই। এইটা হচ্ছে আমার পড়ার টেবিল, যেটাকে আমি এলোমেলো করে রাখছি, কারণ আমি